আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আমার বাড়িতে এসেছে গতকাল রাতে বড় আপারা। মানে তোমরা যারা বলো হ্যাঁ যা, বড় আপারা এসেছে, আমান এসেছে, মারিয়াম এসেছে। পুরোটাই যেহেতু আজকে আপার ইনস্ট্রাকশনে হচ্ছে, তাই না আমি সেরকম। আপা দেখো কেমন করে পুরো দিয়েছি। আরো দেবো তেজপাতা। দুজনেই চোখ বন্ধ, একসাথে চোখ খুলতে বলবো। চোখ খোলো, বলো এটা কি? হ্যাঁ, তোমাদেরকে আবারও বলে দিই, জাজ করো না যে বড় আপা এসছে আমার বাড়িতে বসে আমি হয়তো কাজ করাচ্ছি। আমাদের সম্পর্কটাই কিন্তু এরকম, আমরা যেখানে যখন যাই সবাই মিলে একসাথে করি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 20th মে, ঘড়িতে এখন সময় সকাল 9:30 বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টটাও একটু অন্যরকম বানিয়েছিলাম। আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আমার বাড়িতে এসেছে গতকাল রাতে বড় আপারা। মানে তোমরা যারা বলো হ্যাঁ যা, বড় আপারা এসেছে, আমান এসেছে, মারিয়াম এসেছে। তো সবাই মিলে রাত্রিবেলা খুব মজা আড্ডা হয়েছে। আর এখানে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে। আপাই বললো তোদেরকে একটা ভালো জিনিস খাওয়াবো, আমি বলে দিচ্ছি তুই কর। তো এখানে দেখো গমের আটা মেখে নিচ্ছে, আর এখানে হচ্ছে গিয়ে ছাতুটা মাখানো হচ্ছে, মানে ছাতুর পরোটা বা ছাতুর রুটি বা ছাতুর পরোটাই বলতে পারো। গমের আটা দিয়ে দেখো এখানটাতে একদম ছোলার ছাতু নিয়েছি, এতে একটু লবণ, একটু চিনি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু আচার দিয়ে ভালো করে ছাতুটাকে মাখিয়ে নেব। এই যে রুটিগুলোকে যেমন ভাবে পুর ভরি আর কি, আলুর পরোটা করতে গেলে বা যেমন পুর ভরা পরোটা করতে গেলে ঠিক সেরকম ভাবে এর ভেতরটাতে একটু ছাতুর পুর দিয়ে দিলাম। ওইদিকে আপা এসেছে, আপাকে চাও করে দিয়েছি। আর এখানটাতে আমি আর আপা মানে দুই যা মিলে গল্প করতে করতে কিন্তু সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম। তার সাথে আলু ভাজাও ছিল, রায়তাও ছিল। তো সব কিছুই করছিলাম। কেন কি যখন বসে প্রথমে বেলে নি, আপা বললো তুই তাহলে বেল, আমি তাহলে মানে ভেজে দিচ্ছি বা সেকে দিচ্ছি রুটিটাকে। খেতে খুব ভালো হয়েছিল, যেমন বলছে খুব মানে একদম হেলদি একটা খাবার, অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকে। সত্যি কথা বলতে আগে কখনো আমার ব্লগে দেখোনি এই টাইপের কিছু খাবার বানাতে। তো বেশ একটু ভালো লাগলো, তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম, কখনো তোমরাও করে দেখতে পারো। তবে আটাটা মাখার সময় একটু জোয়ান, একটু লবণ এইগুলো সব দিয়ে দিয়েছিল, একটু একদমই ডিফারেন্ট টাইপের ফ্লেভারটা ছিল। দেখো এখানটাতে হচ্ছে আপাও কয়েকটা ভেজে দিয়েছি, তারপরে আমিও কয়েকটা, মানে দুজন মিলেই করছিলাম আর কি। রান্নাঘরে মেয়েরা থাকলে যেটা হয় যে আমরা গল্প করতে করতেই কিন্তু কাজগুলোকে সেরে ফেলি। আমরা মেয়েরা এরকমই হয়, কোথাও গিয়ে হয়তো বসে থাকতে পারে না। যখন একজন কাজ করছে মনে হয় কি হাতে হাতে যদি আমিও কাজটা করে দিই, তাহলে হয়তো তাড়াতাড়ি বসে আমরা একটু আড্ডাও দিতে পারবো, একটু গল্পও করতে পারবো। আর আমার এই বাড়িতে তোমরা দেখেছো শুধু যে বড় আপা এসেছে বলে সেটা কিন্তু নয়। যখন আমিনা আপারা আসে, আছিয়া আসে, তাব্বু আসে, সবাই কিন্তু আমরা এমনটাই করি। আমি করতে আসলে বলে কি না চলো হাতে হাতে সবাই মিলে করি, তারপরে কিন্তু একসাথে বসে রেস্ট করব বা গল্প করব, যেটা হয় একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এখানটা দেখো রায়তা বানিয়ে নিয়েছিলাম, মানে ওই ছাতুর পরোটা খাওয়ার জন্যে। শসা, পেঁয়াজ কুচি, একটু লবণ, একটু জিরে গুঁড়ো যা দিয়ে রায়তাটা বানায় আর কি, রায়তা বানিয়ে নিয়েছিলাম। তো আজকের একদম সুপার হেলদি টেস্টি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সবাই মিলে একসাথে বসে। বেশ ভালো লাগে গো যখন এই যে আমিনা আপারাও যখন আসে, আছিয়ারাও যখন আসে, আবার বড় আপাও যখন আসে, তো একটা দেখবে মনের দিক থেকে না সব কিছু কাজ করার ফুল এনার্জি পাওয়া যায়। ঘড়িতে এখন বাজে 12টা। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়েছে, এতক্ষণ বসে গল্প করছিলাম। এবার দুপুরে রান্না বসাবো। আজকে দুপুরবেলা করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলো চিকেন বিরিয়ানির প্রস্তুতিটাও এবার শুরু করে দিই। এখানে একটু ভাত বেঁচেছিল, এগুলো হচ্ছে আমি ওই দিকটাতে দিয়ে দেবো। বিড়াল একদম খুব ভালোভাবে খেয়ে নেয়, মানে বিড়াল জানে যে সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক আমরা কিছু না কিছু খাবার পাবো। বাইরে বেরিয়ে ওইখানটাতে কোনাটাতে আমি সুন্দর করে দিয়ে দিই, আর ওরা একদম পরিষ্কার করে চেটেপুটে খেয়ে যায়। বলো রাতে দিয়েছিলে না কালকে দিয়েছিলে? কালকে দিয়েছে। দেখো কিচ্ছু নেই, ওরা খেয়ে চলে যাবে সুন্দর করে। খেয়ে না, নোংরা করে না। আমি লঙ্কাগুলো সরিয়ে দিচ্ছি, খেয়ে ওদের এ হবে। দেখো তো টাইমে পানি এসছে, তো চালিয়ে দাও। এই যে প্রথমে বসিয়ে দিচ্ছি বেরেস্তাটা করতে, কারণ বেরেস্তাটাই টাইম লাগে। বেরেস্তাটা হোক, তারপরে আলু বসাবো, চিকেনটা ম্যারিনেট করব। এই কাজগুলো আস্তে আস্তে করব, মানে তাড়া নেই খাওয়ার দাওয়ারের, আস্তে আস্তে হবে। গরমও যা পড়ছে, কিন্তু চলো সবাই মিলে আছি, সবাই মিলে একটু হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করবো। বাচ্চাদের সকালবেলা লিচু খাবে বলে তেমন কিছু খায়নি জানো তো। ওরা এখন লিচু খাওয়ার জন্য টুকটুক করে একটা একটা করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে। আর ওইখানে ছিলে কতটা করেছে এসো দেখাচ্ছি। পারছো বাবা? ওদিকে আমি ছাড়িয়ে দিই।
দেখো একা ছাড়াচ্ছে, খাচ্ছে। দুই বোনে মিলে কি শুরুটা হয়েছে আজকে। ভাতু কি খাবে না? দাদাকে দেবে না? দাদাকে দেবে না? দুজনে জানো তো এখানে নিচে যেহেতু আছে, যাচ্ছে দুজনে একটা করে লিচু নিয়ে আসছে, খাচ্ছে। আর এখানে দেখো এই করেছে। আমি ছাড়িয়ে দিই মা, আমি আমাকে দাও। বেশি খেলেই পেট গরম হবে কিন্তু। এই যে আমি দিচ্ছি, এই যে দাও, এই যে নাও। এই জায়গাটা তো করেইছো, মুছতেই হবে আমাকে। সকালবেলায় লিচু খাওয়ার জন্য এরা কিচ্ছু খায়নি, সকালবেলা থেকেই বলছে লিচু খাবো, লিচু নাও। আর দেখো দেখো ছাড়াচ্ছে, দেখো একজনকে দেখো। দে আমি ছাড়িয়ে দিই। আরে পারবি না, দেখ। হ্যাঁ আপা, শশা আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আবার স্যালাডের জন্য শশাটাই নেই, তো সবজিওয়ালা এসছে, দেখি শশা আছে কি। কতটা? কত হলো? 500 হলো। কতটা দিই? কটা হলো দেখো, আরো তাহলে আরো নেব কি দেখো। আর দুটো নিয়ে নাও। কি সবজি নেবে? হ্যাঁ, আলু ভাজা। কোনটা? ও চাপ লেগেছে ওটা। লেবু কটা নেব? নিয়ে নাও, চারটে নিয়ে নাও। সেখান থেকে কেনেন। লেবু সবসময় তেলা দেখে আর নরম দেখে কিনবেন, বুঝেছেন? লেবু সবসময় তেলা কিনবেন, তাদের রস বেশি হয়। সমস্ত প্রবলেম সলভ। লেবু শশা পেয়ে গেছি বাড়ির কাছে, এটা আমার একটা সুবিধা, বুঝলে আপা? সব এখানটাতে পেয়ে যাই, একদম সব ঘরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, টাটকা। দাম এখানে তো 40 টাকা নিল, ভালো শশা, 40 টাকা নিল। আজকে বিরিয়ানি হেড শেফ আমি না, বড় আপা হচ্ছে আজকে বিরিয়ানির হেড শেফ। এই যে চিকেনটা এখানটাতে ম্যারিনেট করে রেখে দিয়েছে, বেরেস্তা হয়ে গেছে, আলু বসিয়ে দিয়েছে। আজকে হচ্ছে আমি হেল্পার। অন্যদিন আমি হেড শেফ থাকি, আজকে হচ্ছে আমি হেল্পার। দাঁড়া আপা, গ্লুকন্ডিগুলি একটু ঠান্ডা গরম পানি দিয়ে সবার জন্য একটু গ্লুকন্ডি গুলি, বলো যা গরম। লাইটগুলো অফ করতে হবে। হ্যাঁ, ঘরে গিয়ে খাবে, চলো। মানে ব্যাপার হচ্ছে একটু করে রান্না করছি, আবার একটু করে এসি ঘরে গিয়ে বসছি এনার্জি নিয়ে, তারপর আবার আসছি। তা সব গ্লুকন্ডি খাওয়ার জন্য বসে পড়েছে। নাও, এক্সট্রা গ্লুকোজ দেবো। আজকে বিরিয়ানি হচ্ছে 1 কেজি চালের। এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, মাংস এদিকে হচ্ছে, আলু বেরেস্তা তো হয়ে গেছে। ভাতটা হলে লেয়ারিং করে দমে বসাবো। তার আগে এই যে কটা সিঙ্কে বাসন হয়েছে ব্রেকফাস্টের পরে, এইগুলোকে ভাবছি একটু ধুয়ে ঠুয়ে নিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সব তুলে রাখি, এটাকে থাকে এইখানটাতে। বেরেস্তাটা ওইদিকে হয়ে গেছে, তার মাঝে তো দেখলেই একটু গ্লুকন্ডি সবার খাওয়া হলো। মানে রান্না করতে করতে এনার্জি লো হয়ে গেলে গ্লুকন্ডি খেয়ে ঘর থেকে আমরা একটু বসে গল্প করছি, রান্না হচ্ছে, সব কিছুই আস্তে আস্তে হচ্ছে, তাই জন্য অতটা চাপ নেই, যে হয়ে যাবে ঠিক টাইমে। গরম, প্রচণ্ড গরম। গরমের কথাটা বলে কষ্ট দেবো কেন নিজেকে? আই এম হ্যাপি, উই আর হ্যাপি। গরমটাও এনজয় করছি আমরা, কি বলবো। কি কি হয়েছে মা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার আর মারিয়াম তো দুজনে একটু হয়, ভাই বোনে যেটা হয়। এবার ইনু তো একা থাকে। হ্যাঁ বলো বলো। দাঁড়া খুলছি, দাঁড়াও। আমি চলে যাব, ওন্না খুলতে হবে। ওর দাবি হচ্ছে এটাই। কি খাবে? মিষ্টি? কি বলছে? লিচু। লিচু তো তোমরা দুইজনে শেষ করলে, আমাদের তো একটাও দিলে না। তারপর বলছো তোমরা লিচু খাবে? তোমাদের লজ্জা করে না? বলো না, করে না, বলো করে না। ও বাবা, লজ্জা করে না, বলেছি তো লজ্জা করে না। লজ্জা করে না, একটু মাকেও দিতে হয় না? একা একা দুজনে খেয়ে নিয়েছো। ওই দেখ, এই পাশে হচ্ছে মাংসটা, মাংসের সাইজগুলো আজকে বেশ বড় বড়, একদম বিরিয়ানির প্রপার সাইজ। আর এই যে এইদিকে আমি ভাতে গরম মশলাও দিয়েছি, লবঙ্গ দিতে হবে। শুধু লবঙ্গ বলছি, লবণটা দিতে হবে। না, লবণ দিয়েছি। দিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আমি দিইনি। ইনুকে দাও তো একটু, এই বাসনগুলো পরিষ্কার করো। হ্যাঁ গো, কবে যে করতে পারবে। হ্যাঁ দাও, ওকে দাও। সেটাই বাকি না গো। তোমার বাসন মাজা এই লিকুইড এটাতে? হ্যাঁ।
আর আমি এতদিন হ্যান্ড ওয়াশ ভাবে ওটা ব্যবহার করছি। দুটোতেই বলবে তো যে দুটোতেই এক। দুটোতেই একই। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। জামান বাচ্চা পাটিকে নিয়ে স্নান করে নিয়েছে, মানে 1 ঘন্টা লাগলো ওদের স্নান করতে। বাথরুমে গিয়ে কেউ বেরোবে না, সব কটা চাচুর সাথে স্নান হয়ে গেছে। এবার এই যে দমে বসাবো, সব কিছু হয়ে গেছে। আবার বলো, ইনস্ট্রাকশন দাও। তেজপাতা দেবো, মানে লেয়ারে প্রথমে নিচে। হ্যাঁ, আজকে হচ্ছে আপার প্যাটার্নে হচ্ছে, দমে দেওয়া মানে পুরোটাই যেহেতু আজকে আপার ইনস্ট্রাকশনে হচ্ছে, তাই না আমি সেরকম। আপা দেখো কেমন করে পুরো দিয়েছি। আরও দেবো তেজপাতা? আরও দিতে হবে তো নাকি? হ্যাঁ আছে, অনেক আছে এখনো, অনেক আছে। দেখো মানে এটা দেওয়ার কারণ কি তাহলে? তলায় লাগবে না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে দেওয়া। তাহলে উল্টে দাও সবগুলো। এই এরকম হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো থাকবে, বসে যাবে। বসে যাবে। সেটটা হচ্ছে সুন্দর। হ্যাঁ, समझ में आया? আয়া 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 বাচ্চা। আলু আপা, এবার আলুটা দিয়ে দিই। এই বলে আলু গলেনি? না না, হয়েছে, ওই একটা আলু হয়তো ডিস্টার্ব আছে, আদারওয়াইজ গলে গেছে আলু। নইলে এর থেকে বেশি সিটি দিলে না আলু আর ভাতে আর পাবো না। আচ্ছা, গোল চামচ দিয়ে দাও না হবে। হয়ে গেছে। এই যে এখানটাতে আপা গুলে দিচ্ছে দুধের মধ্যে মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর সব কিছু। আমি এখানটাতে প্রথমে আলু দিলাম, তারপরে বিরিয়ানির একটু মশলা দিলাম, একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর আর এই জিনিসগুলো এতে পড়বে, তাই তো আপা? এটাও পড়বে। ভালো করে গুলে দেবো, চিনি দেবো, চিনি লবণ, সাথে চিনি। এবার পড়ছে যে মিশ্রণটা নেওয়া হলো দুধের যেটা, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এরপর মাংস দেবে, তাই দেবো ভাত। কিন্তু স্মেলটাও কিন্তু একটু আলাদা আলাদা, হ্যাঁ, মানে এক একটা প্রসেস এক এক রকম। এবার এখানটাতে যাবে হচ্ছে ভাত। বড় বড় হাঁড়ি চাকিয়ে নিচ্ছে। দাঁড়াও, মানসনের ব্যাপার। যদি ভাতটা পড়ে যেত। পারি না না, পড়বে না, অতটা ব্যালেন্স আছে। ভাতটা হচ্ছে পারফেক্ট হয়েছে। এই যে ভাত পড়লো, এবার এর মধ্যে হচ্ছে যে চিকেনটা করে রাখা হয়েছে, চিকেনটা পড়বে, তার উপরে আবার ভাত পড়বে, তারপরে ওই যে ওপর থেকে বিরিয়ানির মশলা, বেরেস্তা, মাংস দিয়ে দেবো, মশলা, বেরেস্তা, তারপরে গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা রাখা হলো সেটা দিয়ে যেমন হয় আর কি, পরপর লেয়ারিং। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। এদিকে তাব্বু রয়েছে ভিডিও কলে, আর বিরিয়ানি ওইদিকে দমে দিয়ে এসেছি। বাট কিন্তু ওরা বিরিয়ানি, কেন আসলো না? আরে সানির এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, আজকে ছুটি ছিল ওর, বাট এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, সানিকে যেতে হয়েছে, তাই আর আসতে পারলো না। যাই হোক, এবার দেখা যাক, এই দুটোর এখন পরীক্ষা করা হচ্ছে, না পারলে দুটোকে পিটুনি, বিরিয়ানি আর পাবে না। চোখ বন্ধ করো। হ্যাঁ বলো, এটা কি? কি এটা? হ্যাঁ, এম। এবার চোখ বন্ধ, আবার চোখ বন্ধ, ঠিক আছে? এবার চোখ খোলো, চোখ খোলো, বলো এটা কি? এই তো, তাহলে দুজনেই পয়েন্ট পেলে, দুজনেই 2-2, ঠিক আছে? 2-2। আবার চোখ বন্ধ, দুজনেই চোখ বন্ধ, একসাথে চোখ খুলতে বলবো। চোখ খোলো, বলো এটা কি? পি। আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ, এবার চোখ খোলো, ইনু চোখ খোলো। কি এটা? ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ। আচ্ছা ইনু বসো বসো ওখানে বসো। বসো, ওখানে বসো। এটা না, এটা না। হ্যাঁ যাও, ওখানে বসে যাও। এখানে বসো, এখানে বসো, এখানে আমার কাছে মা, আমার কাছে। হ্যাঁ, এবার আবার চোখ বন্ধ করো, চোখ খোলো, বলো। H for horse. Wow. নাম্বার দাও তো দেখি। এই রাতে চলে আয় তোরা, সানি ডিউটি থেকে আসলে রাতে চলে, আবার তুইও চলে যা ওর ওখানে, দিয়ে একসাথে চলে আয়।
কালকে তো ছুটি। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। আমরা লাঞ্চ করব, আমি জাস্ট স্নানটা করে এলাম, আর হচ্ছে সবারই স্নান হয়ে গেছে। লাঞ্চ করব, বিরিয়ানির জন্য সবাই খুব অপেক্ষা করছে। আজকে বিরিয়ানিটা টেস্টিও হবে, তাই না? হ্যাঁ, তোমাদেরকে আবারও বলে দিই, জাজ করো না যে বড় আপা এসছে আমার বাড়িতে বসে আমি হয়তো কাজ করাচ্ছি। আমাদের সম্পর্কটাই কিন্তু এরকম, আমরা যেখানে যখন যাই সবাই মিলে একসাথে করি। লাস্ট দেখেছো যখন আমরা ফ্ল্যাটে গেছিলাম, সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি করেছি, খেয়েছি, মজা করছি, আনন্দ করেছি। তো আমরা ফ্যামিলির সবাই কিন্তু মিলে মিশে এরকম হই হুল্লোড় করে থাকতে পছন্দ করে। এই নয় যে আমার বাড়ি এসছে মানে আমাকেই সব করতে হবে, আমরা যাচ্ছি বলে মানে আপাকেই সব কিছু করতে হবে, এরকম কিন্তু নয়। আমরা সবাই কিন্তু মিলে মিশে গল্পগুজব করতে খুব পছন্দ করি, এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। তো চলো যাই হোক, আবার অনেকে জাজ করতে চলে আসবে, অনেকে না সরি কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ এই এসছে তুমি নিজে রান্না না করে দিয়ে কাজ করাচ্ছ, প্লিজ জাজ করো না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, এই গুটি কয়েক মানুষের জন্য, 1-2% মানুষের জন্য প্লিজ সমস্ত জিনিসগুলোকে একটু পজিটিভ ওয়েতে ভাবার চেষ্টা করো। কিন্তু আমরা কি বলতো, সবাই নানান সমস্যার মধ্যে থাকি। এবার ওই সমস্যাগুলোকে তুলে না ধরে, আমি কখনো তুলে ধরি না, আমি আমার পজিটিভ ওয়েতে যেমন ব্লগ করি, যাতে তোমরা আমাকে দেখে একটা পজিটিভ ভাইবস পাও, ঠিক আছে? সেটার জন্যই হয়তো তোমরা আমার ব্লগটা দেখো। সেটাই বলবো যে কোনো একটা জিনিস পজিটিভভাবে নাও, দেখবে তোমরাও খুব হ্যাপি থাকবে। তো এখানটাতে এই যে আমাদের রায়তাটা আপা রেডি করে দিয়েছে, আমি করব। আর এখানে স্যালাড, আর তার সাথে হচ্ছে এই যে বিরিয়ানি। ও হাঁড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ, হাড়ি নিয়ে চল, সেরা হয়েছে, সেরা সেরা। পারবো তুলতে? শক্তিমান বউ আমার, চলে এসো। অনেক শক্তি হয়ে গেছে এখন। কে কে খাবে? চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ঠিক আছে, টেস্ট খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মা। কেমন হয়েছে? ওয়াও, না সত্যি খুব ভালো হয়েছে। লবণটা সেদিনও আমারও একটু কম হয়েছিল, একটু লবণ কম হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আপারা তো চলে যাচ্ছে, বলছে আজকে দিনটা থেকে যাও, বলছে না যেতেই হবে। তো চলে যাচ্ছে, এখানে আমরাও যাচ্ছি স্টেশন পর্যন্ত, একটু ইনায়াও ঘুরে আসবে, নয়তো ইনু কাঁদবে এখন দিদি দাদাকে ছাড়া। তাই ওকেও রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে একটু যাচ্ছি স্টেশনে ছেড়ে দেবো, তারপরে ইনু একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মা, কান্না করবে না তো? ঠিক আছে চলো, লাইটগুলো বন্ধ করে দাও। এখন জামান যাচ্ছে বাইকে করে বাচ্চাদেরকে নিয়ে, আমি আর আপা হাঁটতে হাঁটতে যাবো স্টেশন, কারণ এদেরকে এখন হাঁটতে হাঁটতে নিয়ে গেলে আমাদের ট্রেন আর পাওয়া যাবে না। 8টার ট্রেন, তাই তো? চলো ওঠো, এসো এসো মা, এসো এসো গাড়িতে এসো। ওঠো মা, ওঠো। দুটো দমদম। হ্যাঁ, টিকিটটা ধরো তুমি। দুটো দমদম। ঘড়িতে এখন 8:05 বাকি, আমরা স্টেশনে পৌঁছে গেছি। 8টার দিকে ট্রেন আছে, এখন এই বসিরহাটের দিকে এই ট্রেনটা যাবে। কি ভিড়, কি ভিড়! তুমি যাবে? চলো তোলা দি, দাদু নামিয়ে নেবে তোমাকে বসিরহাটে, চলো যাবে। একটা কাজ করে তুলে দিই, তিনটাকে তুলে দিই, এদেরকে তুলে দিই, দিয়ে বলি আপা নামি না ওখান দিয়ে। হ্যাঁ, আমান পেয়ে যাবে। একটা নিয়ে যেতে পারবে দুই বোনকে বাড়িতে? একা চলে যাবে, দুই বোনকে ধরে নেবে, চলে যাবে। এদেরকে নিয়ে যেতে পারবে না, একা যেতে পারবে। আর এই দিক থেকে এখন যাচ্ছে 8টার দিকে, এই দিক থেকে ট্রেন আছে। এবার ট্রেন ঢুকছে একদম, দেখলে বললি যে চলো 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 আমান চলো, দেখছো কি? ফোন করো পৌঁছে, সাবধানে যেও, টাটা। হ্যাঁ মা, আমরা যাবো এবার। ওই যে মাম্মা যাচ্ছে, আমরা যাবো মা, আমরা যাবো মা, আমরা যাবো। এদিকে সরে এসো। হ্যাঁ মা, আমরাও যাবো। বম্মার বাড়ি যাবে? বম্মা যাচ্ছে ডক্টর দেখাতে, ডক্টর দেখে না বম্মার একটু শরীরটা খারাপ করছিল, দেখেছিলে? মেডিসিন আনতে গেছে না বাম্মু? বম্মা বাড়ির সাথে গেল মেডিসিন আনতে। মা টাটা করো, আন্টিকে টাটা করো। কোইন্সিডেন্টলি দেখো আমাদের কার সাথে দেখা হয়ে গেছিল। ঠিক আছে যাও, ভালো থেকো। বম্মা মেডিসিন আনতে গেছে, চলে আসবে একটু পরে, বুঝেছো? চিনতে পারিনি না, ইনু চিনতে পারিনি। অ্যাকচুয়ালি আপা হচ্ছে আমাদের ওই বাড়িতে, যে আপাটা আমাদের ওই বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড ছিল, ঠিক আছে, ওই আপাই ফিরছিল বাপের বাড়ির থেকে, দেখা হয়ে গেল কতদিন পরে। মন খারাপ হয়ে গেছে। এখন বম্মা কোথায়, দিদি কোথায়, বম্মা কোথায়, দিদি কোথায়? আচ্ছা আমরা বেরু করতে যাব, ঠিক আছে?
একটু পাপা মেডিসিন খেয়ে নিই, একটু পানি খাবো, তারপরে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা বাবা। ঘড়িতে এখন 8:30 বাজে, জানো তো ইনুর যা কান্নাকাটি শুরু হয়েছে, এখন ইনুকে আবার আফিয়া দিদির বাড়ি নিয়ে যেতে হচ্ছে। আফিয়া দিদির বাড়ি গেলে শান্তি? সত্যি তো? প্রমিস আর কাঁদবে না? ঠিক আছে চলো। আবার ওইদিকে দাদাও ফোন করেছিল, অ্যাকচুয়ালি দাদা যে ইলেকট্রিকের জিনিসপত্রগুলো কেনে, তো ওই দোকান থেকে আমরা প্রথমে জিনিসপত্র কিনতাম টুকটাকা, যত জামানি ওই অ্যাড্রেসটা দিয়েছো তো সেখান থেকে কেনে। এবার যখনই ইলেকট্রিকের জিনিস কেনে তখনই জামানকে নিয়ে যাই। আজকেও কিছু কিনবে নাকি? ওই জন্যই বারবার করে ফোনও করছে না। ঠিক আছে চলো, ইনুরও ঘোরা হয়ে যাবে আর পাপারও একটু বড় পাপার স্বাদ দিয়ে আসবে। চলো চলে এসেছি দিদি ভাই, ডাকো দিদিকে ডাকো। আর এখানে আইসক্রিম এনেছি সবার জন্য। গেলে গেলে কোথায় রে? চলে এসো, হাতটা ধর আমার। বেশি বোঝে মেয়েটা। বিল্লি কোথায়? অত আস্তে, অত অত অত। আফিয়া গরম লাগছে? কই গরম? তেমন না। তোমার ভিডিও দেখছিলাম। তাই? কই তেমন আছে আছে, তেমন গরম নেই তাই না? তেমন নেই। এটা ধরো তো আফিয়া। কি এটা? তোমার বুনুর সবার আইসক্রিম। দেখো দিদি তোমার ভিডিও দেখছে, দেখেছো? দেখো দেখো, আফিয়া বসে বসে আমাদের ব্লগ দেখছিল। উফ, কি গরম হচ্ছে, কি গরম হচ্ছে। আরে ওই বিস্কিটটা দিয়েছে আপা, তো বলছে মা এটা খাবো না, এটা বাজে। তো আপা বাজিয়ে দেখছে, বলছে কই বাজে, বাজে। দেখো না, এই গরমের মধ্যে আবার গরম গরম কফি। গরমে গরম খেতে গরমে বলে না, বিষে বিষ কাটে। হ্যাঁ একদমই তাই, বিষে বিষ কাটে, তাই আমাদের গরমে গরম কাটবে। এ কি ওই চায়ের দোকানে খাচ্ছি মনে হচ্ছে? তুমি ওই চায়ের দোকানের মাল কিনে এনেছো? এটা ভালো লাগে খেতে। আরে কি নিয়ে ওই কৌটো কৌটো ধরে আর ওই কটা আছে? এ তো আমি যখন খেতে বসি তখন দুটো তিনটে মানে কৌটোর দিকে দেখে না, খাওয়ার দিকে মন থাকে। কজন মানুষ আমরা? অতটা দিতে হবে না, হয়ে যাবে হয়ে যাবে। আরে হয়ে যাবে, আর লাগবে না। ইনায়া তো একদম এখানে এসে ওর মনটা ফ্রি হয়েছে, প্রমিস করে এসেছিল আমাকে, বললো দিদির বাড়ি গেলে মন ভালো হবে, তো বললো হ্যাঁ ভালো হবে। ইনু এটাও খাবে। চাকা ছাড়া চলবে। এটা চাকার মতো, এটা তো 100% চলবে। এই বিস্কুটটা দাও, এই বিস্কুটটা খেতে খুব সুন্দর। এটা কি সুন্দর। ওর কিছুই চলবে না। তুই কি দিবি বল ঠিক করে? মেরি বিস্কিট? সুগার ফ্রি দাও না। শুকনো মুড়ি দাও না, শুকনো মুড়ি দাও। আরে নইল কফি দাও। ওটা একটু পরে খাস, শুনি কোন কফি হবে না। ও আমিও বুঝতে পারিনি, বলছি এটা একটু পরে খেলে কোল্ড কফি হয়ে যাবে। তাহলে ফ্রিজের একটু ঠান্ডা পানি দিয়ে দাও না, আইস দিন, নাহলে একটা আইস দিয়ে দাও। আইস দিলে কোল্ড কফি হয়ে যাবে। কোনটা নেবে মা তুমি? এটা নেবে? নাও। গরম, একটুখানি পরে খাও মা, ওটা তুমি এখন খাও। আবার নিজে প্লেটটা সাজিয়ে নিচ্ছে, দেখো না, ও বিস্কিট দিয়ে সাজিয়ে নিয়েছে। আফিয়া হচ্ছে হোমমেড আইসক্রিম বানিয়েছে। কি অবস্থা? ওটাই টেস্ট করো, কিন্তু আমরা খেলাম খুব ভালো ছিল, মানে একদম স্টিক দিয়ে দিয়ে সুন্দর করে খেলাম। তুমি এটাই টেস্ট করো, মেয়ে বানিয়েছে বলে কথা। এই তো এলা পাপা খাক। ভালো লাগে খেতে? খেতে খুব সুন্দর লাগলো। কি কি দিয়ে বানিয়েছো? রেসিপি প্লিজ। আমি ওয়ারেস দিয়ে চিনি আর ফ্রুটি। ওয়ারেস চিনি আর ফ্রুটি। বাহ, সুন্দর আইসক্রিম তো। এর একটু বিস্কিটের গুঁড়ো দিলে আরো ভালো হতো। ও হ্যাঁ, নরম নরম লাগতো। প্রতিদিন আসছি, একটু একটু করে প্রগ্রেস হচ্ছে। হয়ে গেছে টাইম, পুরো কমপ্লিট হয়েছে একদম। অর্ডার কমপ্লিট, শুধু ওই কালারটা বাকি আছে একটু। হ্যাঁ, এই তো এটা ভালো করে দিয়েছে। সুন্দর, এবার সুন্দর লাগছে এটা। এদিকে ফিল হয়ে গেছে, কাঁচও হয়ে গেছে উপরে। ওই চারি সাইডে বর্ডারগুলো লাগিয়েছে, এই যে ওই বর্ডারটা লাগিয়েছে। কোনটা বুঝতে পারছো? কাঠের যেটা। এই কাঠের সাথে করে দিতে এখানটায় বাড়ির সাজতেও ভালো লাগবে। জানালার এই কালারটা লাগিয়েছে, দারুণ দারুণ। না না, সুন্দর। যখন
ফার্নিচার নিচে ঢুকে যাবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। ভাবো এই বাড়ির কাজ না, 1 বছর হয়ে গেল না চলছে? আর ওই খোলা রাখা 1 বছর হয়ে গেল না চলছে সবকিছু? পুরো 1 বছর। বাড়িটা ভালো করেছে। কিছু ছিল ফাঁকা ছিল। ভালো লাগছে দেখতে বেশ। হ্যাঁ, এটাতে ব্যাগগুলো রাখতে পারবে। ব্যাগ ট্যাগগুলো দাঁড়িয়ে করে রাখতে পারবে। ওপরেরটা করে দিয়েছে ফিক্স, তাই তো? উপরটা ঠিক করে দিয়েছি, তারপর ওই খোলা লাগানো সত্যি মানে একটা মানুষের জীবনে বাড়ি যে কি জিনিস সেটা দাদাকে দেখে বুঝলাম। কবে দিয়ে কাজ চলছে বলতো বাড়ির? আমি শুধু ভাবছি এরকম যুদ্ধে আমাদেরকেও নামতে হবে, ভয় করছে আমার। 22শে জানুয়ারি আমার ঘরে প্রথম সুদ কাটা। 22শে জানুয়ারি করা হয়েছিল, তারপর 23শে জানুয়ারি ছুটি ছিল। আচ্ছা 2025-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা 2026। মে মাস। ধরো প্রায় 1 বছরের বেশি সময় লেগে 1.5 বছর। 1.5 বছর লাগলো। সময় লাগলো। তারপর 1.5 বছর সময় লাগলো এই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। মানে দাদা একদম পুরো ওপর থেকে নিচ পুরো কমপ্লিট করে নিয়েছে, এবার শুধু ঢোকার পালা। ছাদের উপর তো গৃহপ্রবেশের পালা এবার। ছাদের উপর তো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে। কাকে 11টা পর্যন্ত ওই চলেছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। রান্নাঘরের এখানটা হয়ে গেছে। এইভাবে সে রান্নাঘর, এদিকে মনে হয় ডাইনিং টেবিল। আস্তে আস্তে ওঠো। এই যে এখানে ডাইনিং বসবে, খুব সুন্দর এই জায়গাটা বেশ ভালো। আর ওপরে বাড়িতে ঘর আছে, চলো ওপরে যাই। ওপরে খুব সুন্দর ছাদে হাওয়া, দারুণ সুন্দর। কিউটি 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 নিয়ে নেবো আমি দিদিকে, আমি লোকে নেবো না। নতুন বাড়িতে নতুন রঙের গন্ধটা কি ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে নতুন রঙের গন্ধটা, বেশ ভালো লাগছে। মানে হয় না যে একদম দেখছিলাম এ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। ভিত খোঁড়ার দিন এসেছিলাম না, হতে হতে যখন পুরোটা কমপ্লিট হয়ে গেল না, কি ভালো লাগছে দেখতে। মানে আমার তো যখন কেউ নতুন বাড়ি করে বা নতুন কিছু করে সেটা দেখে আমারই ভেতর থেকে খুশি হয়। আমার শুধু মনে হচ্ছে কবে দাদারা এই বাড়িতে আসবে, এই বাড়িতে বসে একটু জমিয়ে আড্ডা দেবো, বেশ ভালো লাগে ব্যাপারটা। এরা কি সুন্দর লাইটটা এখানে লেগে গেছে। উপরের লাইটটা তো আরো দারুণ, এই তো কি সুন্দর হয়ে গেছে, কালার চেঞ্জ। তাই তো? ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা লাস্ট যেদিন এসেছিলাম সেদিনও এখানটাতে অনেক জিনিসপত্র ছিল, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। কি ভালো লাগছে, লাইটটাও খুব ভালো লাগছে। ব্লু কালার। ব্লু কালার, ব্লু আমি তোমাদের সাথে দুদিনই বাড়িটা শেয়ার করেছি, সেটা হচ্ছে রাতে। এরপরে যেদিন আসবো দিনের বেলা এসে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে সুন্দর বাড়ি হয়েছে, সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। করে রিলস করবে এখন। কি রিলস 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 বানাবে। করবে। এই তারপরে এটা যাচ্ছে দেখো। এখন আপনি নাচ করছে, আমরা সবাই নাচ দেখছি। ওয়াও, দিদিকে দেখে দেখে করো। সাউথের গানের ভাষা তো কিছু বুঝি না, সব ওপর দিয়ে লাগছে। ইনু বলছে মা মাছু মাছু গান দাও, মাছু মাছু। ইনু একটু ক্লাপ করো তো। ইয়ে উফ বাপরে বাপ, আজকে যা গরম পড়েছে বলার কোনো সীমা নেই। ওইখান থেকে এসে আমার এত গরম লাগছিলো, একদম শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল ভিজিয়ে মানে মোটর চালিয়ে ট্যাঙ্কিতে ঠান্ডা জল তুলে ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, একটু বেশ ফ্রেশ লাগছে এখন। মানে এই গরমের সময় কারা কারা রাতে ঘুমানোর সময় স্নান করে ঘুমাও জানিও তো। যেদিন এক্সট্রিম গরম পড়ে আমার তো 2-3 বার হয়ে যায়। মানে রাত্রিবেলা ঘুমোনোর আগে একদম জামাকাপড় সব ছেড়ে টেড়ে দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে ঘুমোতে ঘুমটা যা আসে না, মারাত্মক আসে। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা খুব মজা করলাম, খুব আনন্দ করেছি, বাচ্চারা খুব মজা করেছে। হ্যাঁ, এখন কি হয় না, মা হিসেবে যখন বাড়িতে কেউ আসে, ইনায়া যখন আনন্দ পায় ওর আনন্দে আমার বেশি খুশি হয়। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।